যুদ্ধে জড়ালে মাত্র 4 দিন টিকে থাকতে পারবে পাকিস্তান। এবার এমন চাঞ্চল্যকর তথ্য ঘুরছে ভারতীয় গণমাধ্যমে। এএনআইয়ের প্রতিবেদন বলছে মাত্র 96 ঘন্টা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো গোলাবারুদ রয়েছে পাক সেনাবাহিনীর হাতে। এতে দেশটির সামরিক মহলে বিরাজ করছে গভীর উদ্বেগ। সম্প্রতি ইউক্রেনে 155 মিলিমিটার আর্টিলারি শেল পাঠিয়েছে পাকিস্তান। দেশটির অস্ত্র চুক্তি আছে ইসরায়েলের সঙ্গেও। এই দুই দেশের সঙ্গে লাভজনক চুক্তির বেড়াজালে জড়িয়ে নিজস্ব কৌশলগত অস্ত্র মজুত হারিয়েছে পাকিস্তান। আশঙ্কাজনকভাবে কমেছে শক্তিশালী M10 উইটজার ও BM-21 রকেট সিস্টেমের মজুতও। প্রতিবেদন বলছে পাকিস্তানের গোলাবারুদ উৎপাদনকারী প্রতিষ্ঠান পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরি POF পুরনো অবকাঠামো ও সীমিত উৎপাদন ক্ষমতার কারণে চাহিদা মোতাবেক অস্ত্র উৎপাদন করতে পারছে না। ফলে দেশের অভ্যন্তরীণ অস্ত্রের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে সেনাবাহিনী। এর মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে অন্য দেশে অস্ত্র বিক্রির মতো হঠকারী সিদ্ধান্ত। এএনআইয়ের প্রতিবেদনে পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিরক্ষা বিশ্লেষকের দাবি স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভের তারা দীর্ঘমেয়াদী কৌশলগত ক্ষত তৈরি করেছে দেশটির জন্য। এর আগে পাকিস্তানের যুদ্ধাস্ত্রের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক করেছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। অকপট স্বীকারোক্তি ভারতকে মোকাবিলা করার জন্য পর্যাপ্ত অর্থনৈতিক ও লজিস্টিক সক্ষমতা নেই পাক সেনাবাহিনীর। গোয়েন্দা প্রতিবেদনের বরাতে সূত্রের দাবি সম্ভাব্য ভারতীয় হামলার আশঙ্কায় ইসলামাবাদ পাক ভারত সীমান্তের কাছে গোলাবারুদের ডিপো তৈরি করেছে। তবে পর্যাপ্ত মজুদ না থাকায় এ ধরনের পদক্ষেপের কৌশলগত মূল্য খুব কম বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে পেহেলগাম হামলার ঘটনায় রীতিমতো যুদ্ধের সূচনা লগ্নে দুই চিরবৈরী দেশ ভারত ও পাকিস্তান। যুদ্ধ বাদলে কার গলায় উঠবে বিজয়ের মালা তা নিয়ে চলছে নানা আলোচনা পর্যালোচনা। এ বিষয়ে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়ার সাম্প্রতিক প্রতিবেদন বলছে 127 কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় 79 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে 19 কোটি মানুষের দেশ পাকিস্তানের সামরিক বাজেট 10 থেকে 12 বিলিয়ন ডলার। যে তথ্যই বলে দিচ্ছে সামরিক ক্ষমতার প্রতিযোগিতায় দিল্লি থেকে অনেকটাই পিছিয়ে আছে ইসলামাবাদ। 2025-26 অর্থ বছরের প্রতিরক্ষা বাজেটেও ভারতের সঙ্গে বিপুল ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। ফলে ভারতের সঙ্গে বাগযুদ্ধে সমানে থাকতে পারলেও এত সব সীমাবদ্ধতার ভেতর রণক্ষেত্রে ভারতকে কতটা ঘায়েল করতে পারবে পাক সেনারা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।